যায়, আগুন এক বালতি নিচে শুলে ঢেলে দেয়। মা কালী আর স্বয়ং বাবা মহাদেব। খোকার বিয়েও দিবে, আবার খোকার ফুলসজ্জাও হবে না। এটা ঠিক কেমন দাঁড়ায় না যে মুখে আইলো কিন্তু পেটে আইলো না। মৌচাকে মধু হয় এতদিন জানতাম, নিম ফুলে মধু হয় বাংলা সিরিয়াল না দেখলে জানতেই পারতাম না। আজকে আমরা কথা বলবো আমাদের স্বনামধন্য এই দিদিকে নিয়ে, যার একাধারে আছে অনেক ধরনের গুণ। দিদি কখনো গোয়েন্দা তো কখনো সিবিআই, দিদি কখনো পুলিশ তো কখনো এসবিআই, দিদি কখনো রিপোর্টার কখনো আবার ডাক্তার। ভারতবর্ষের যত বড় বড় এজেন্সি থাকুক না কেন ভাই, সিবিআই ইডি যাই থাকুক না কেন, দিদির কাছে সবাই ছোট, কারণ দিদি একাই 100। এই সিরিয়ালের ঝামেলা তো সেই তখন থেকে শুরু হয়েছে যখন ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে এসছে। ছেলের ফুলসজ্জার রাত থেকে সিরিয়ালের ঝামেলা শুরু, যখন ছেলের মা ছেলের ফুলসজ্জার রাতে ছেলেদের নিয়ে চলে যায়, কারণ মার খোকা নাকি এখনো বড়ই হয় নাই। আরে যদি তোমার খোকা বড়ই না হয় তাহলে তোমার খোকার বিয়ে দেওয়ার দরকার কি ছিল? খোকার বিয়েও দিবে, আবার খোকার ফুলসজ্জাও হবে না। এটা ঠিক কেমন দাঁড়ায় না যে মুখে আইলো কিন্তু পেটে আইলো না। অন্যদিকে দিদির মেন শত্রু হচ্ছে দিদির প্রিয় এককালের বান্ধবী ঈশা দিদি। পর্ণা দিদির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করি যায়, কিন্তু ভাই এত নিকর্মা কিছুই করতে পারে না। দিদি কখনো লঙ্কা বোমাইরা, দিদি কখনো পাথর চুরা ঠিক বাঁচায় না সবাই। দিদি আমাদের এত ব্রিলিয়ান্ট যে যেখানে নার্সিং কোর্স করতে গেলেও মোটামুটি 4 বছর দরকার হয়, তারপরে অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগে যে কোনো একটা ভ্যাকসিন দিতে বা যা কিছু করতে। দিদি তার পরিবারের বাঁচাইতে 1 মিনিটের মধ্যে আরামে ভ্যাকসিন দেওয়া শিখা ফেলায়। আচ্ছা দিদি ভ্যাকসিন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়? অনেক ষড়যন্ত্র করার পর ঈশা দিদি ফাইনালি একবার কামিয়াব হয়ে যায়। আমাদের দিদির স্মৃতি হারায় যায়, তাতে কি ভাই, ঈশা দিদির যেটা ভাবছিল সেটা কিছুই হয় নাই। দিদির যতই স্মৃতি হারায় যাক, দিদির ব্রিলিয়ান্সি একটুকু কমে নাই। একদিন আমাদের দিদির মেয়ে পুটি হারায় যায়, কেউ তাদের কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং তার কাছে দিদির কাছে 50 লাখ টাকা চাওয়া হয়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যারা তুলে নিয়ে যায় তারা দিদির মেয়ের যেমন কিনা ভিআইপি ট্রিটমেন্ট দিতেছে। কেউ দিদির মেয়ের পা টিপতেছে, কেউ হাত টিপতেছে, কেউ মাথা টিপতেছে। ভাই এটা কেমন টাকা? ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হইলো দিদির কাছে 50 লাখ টাকা চাওয়া হয় মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু দিদির কাছে 50 পয়সাও নাই। কিন্তু আমাদের দিদি অসাধারণ, দিদি সব পারে। তাই দিদি কি করলো, এবার এক ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গিয়ে গুন্ডাদের দিয়ে দিল, কিন্তু কেউ জানতে পারলো না টাকাটা আইলো করছে, কারণ দিদির কাছে তো 50 পয়সাও নাই। ডাকাতদের এমনই মেশিন, নকল টাকা না আসল টাকা সেই টাকা ধরতেই পারে না, যেমন ডাকাত তেমন তার মেশিন। টাকাটা ধরতে পারে নাই সেটা বড় ব্যাপার না, কারণ টাকাটা তো জাল না, টাকাটা আসল, কারণ টাকাটা হচ্ছে দিদি নিচে বানাইছে। হ্যাঁ ভাই, নিজে দিদি টাকাও বানাইছে, মানে 50 লাখ টাকা 1 ঘন্টার ভিতরে দিদি নিজে বানায় ফেলছে। কিভাবে? আর্ট করে। দিদির এতই আর্ট, মানে আর্টের হাত ভালো, দিদি নিজে আঁকায় টাকা বানায় ফেলছে। আমি একমাত্র পারি না, যদি পারতাম আমিও কোটিপতি হয়ে যেতাম। দিদির খালি টাকা ভাব, দিদি একটু ট্রেনিং এর অভাব। তুমি যদি একটু ট্রেনিং দিয়ে দিতে না, আমরাও এমন টাকা কামায় পেতাম। কোথাও যদি আগুন লাগে আর চিন্তা নাই, 1 বালতি জল বাস কেল্লা ফতে, আর কোনো কিছু দরকার নাই। দিদি আমাদের শুধু বলে নাই, কইরাও দেখাইছে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচাইতে হয়। তো কোনো কারণে দিদির মেয়ে ঘরের মধ্যে আটকা পড়ে যায়, ঘরের চারিপাশে দাও করে আগুন জ্বলতেছে, এত আগুন মানে বিপজ্জ আগুন, আর বাঁচার কোনো উপায় নাই। আর সবাই দাঁড়ায় মজা দেখতেছে, কেউ কিছু করে না কেন? দিদির মেয়ে চিল্লাচ্ছে মা মা, কেউ কিছু করে না, কেউ কিছু বলে না, কেউ আগায় না, কারণ সবাই দর্শক, সব তো করবে দিদি। তখন দিদি অর্ডার দেয় 1 বালতি জল নিয়ে আসো। সবাই তো অবাক, 1 বালতি জল দিয়ে কি করবে? আমিও অবাক। তখন দিদি 1 বালতি জল আগুনে না নিচের শরীরে ঢেলে দেয়, 1 বালতি জল নিচের শরীরে ঢাইলে দিয়ে আগুনের মধ্যে ঢুকে যায়, কারণ শরীরে জল আছে, আগুন মনে করবে এটা জল, লাগবে না। দিদির কি বুদ্ধি, মানে ভাবতে পারছো? সেই বুদ্ধি দেখে আমাদের দিদির নায়ক সৃজন, সেও কি করে শরীরের মধ্যে জল ঢেলে দেয়, বাস হয়ে গেল। তারপরেই আমরা দেখি কি করে সবাই এসে এবার 1 বালতি জল নিয়ে মগ দিয়ে জলের মধ্যে আগুনের মধ্যে ঢিল দিতেছে, আগুন এভাবে নিমতে আছে। আরে ভাই এইভাবে যদি নিবি যেত 2 বালতি জলে, তাহলে আগেই দে, কি দরকার ছিল গায়ের মধ্যে জল ঢাইলে ঢুকে পড়ার? মানে ভাবা যায়। দিদির মেয়ে আবার বললো বিপদে, এবার তুলে নিল ডাকাইতে। আরে ভাই এটা কি মেয়ে না সোনা দানা অন্য কিছু? খালি টাকা তো উঠে জায়গা।
गाड़ी स्टार्ट कर। কি জানি, যাই হোক এবার ডাকাতটা দিদির মেরে উঠায় নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মা বানায় বসে রাখছে, ভাই পূজা করতেছে, ঠিক আছে, ভাই বাচ্চা মানুষ পূজা করার জিনিস, তাই বলে মানে ডাকাততে তুলে নিয়ে গিয়ে পূজা শুরু করে দিব, जलवा है हमारा। এটা একটু বেশি হয়ে যায় না? যাই হোক তখন দিদি আমাদের ভণ্ড সাজা যায় দিদির মেরে বাঁচাইতে, কিন্তু ডাকাত এমন চালাক, এবার একটু ডাকাতটা চালাক সাজাইছে, যাই হোক ডাকাত এমন চালাক আরামে বুঝে গেছে যে না এটা তো ভণ্ড দিদি চিনা ফেলছে, পাস ডাকাত তো এবার আর উপায় নাই, কিন্তু তখনই আমাদের দিদিরা বাঁচাইতে দিদিরা বাঁচাইতে হাজির হয়ে যায় স্বয়ং মা কালী আর স্বয়ং বাবা মহাদেব। সত্যি দিদির কি ক্ষমতা, পরে জানা যায় ওরাও ভণ্ড, মা কালীও ভণ্ড, মহাদেবও ভণ্ড, ভাই একটা লিমিট রাখ ভগবানটা নিয়েও ভুলবার। खत्म। তো এই ভণ্ডামি তো চলতেই থাকবে আর ভিডিও আসতে থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তাড়াতাড়ি দেখা হচ্ছে।